দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অলিপুর উপজেলার নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতা এবং আজকে এই মঞ্চের সামনে উপবিষ্ট দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সকল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকলের ভিতরে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের এটাকে উপভোগ করার জন্য আসছি। যাই হোক, তারপরেও আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। শুরুতেই আমি ধন্যবাদ জানাই যে এই স্বেচ্ছাসেবক দল এতটা সুন্দরভাবে কর্মী সম্মেলন আয়োজন করার জন্য আমি অলিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমাদের বিশেষ করে আমার বাড়ি দুর্গাপুর, দুর্গাপুরের সকল অঙ্গ সংগঠন যে আমাদের মূল দলের বিএনপি, তারপর ছাত্রদল, যুবদল, সকল দলে আমাদের সুসংগঠিত আছে, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের স্বেচ্ছাসেবক দলটা এই দুর্গাপুরে একটি দুর্বল, কারণ এখানে সদস্য সচিব নেই, আহ্বায়ক নেই। আমি এখানে যারা নীতি নির্ধারণ আমাদের যে অঙ্গ সংগঠনের বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো যে আমাদের দুর্গাপুরটাকে একটা সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য, আর আপনারা কমিটি দিবেন যারা দুঃসময়ে আমাদের পাশে ছিল, বিএনপির পাশে ছিল এবং বিএনপির সবসময়ের সাথী ছিল, তাদেরকে লক্ষ্য করে আপনারা কমিটি দিবেন, এটা আমার আশা করতেছি। আর তাদেরকে দিবেন না যারা দুঃসময়ে আওয়ামী লীগের সাথে এক যোগ শাসন করে আমাদের দলের ক্ষতি করেছে, আমাদের দলের লোকদের জন্য অনেক কাল হয়ে দিয়েছে, এই ধরনের কোনো লোককে আপনারা জায়গা দিবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আর বলার কিছু নাই, আমি আর এখানে বলতেও চাই না, এখানে রাজনৈতিক মঞ্চ নয় যদিও, তারপরে উপদেশমূলক একটি কথা বলতে চাই যে আমরা দল করব অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে, মানুষ যাতে আমাদেরকে পছন্দ করে সে কাজগুলো করব। আর যেগুলো কাজ জনগণ পছন্দ করবে না, আমরা এই ধরনের কাজ আমরা করব না। যেহেতু সামনে যে 26-এর ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইলেকশন, এই ইলেকশনে আমাদেরকে এই বিশেষ করে আমাদের প্রিয় নেতা, মাঠিও মানুষের নেতা আমাদের জনাব তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এই দলটাকে পুরা কুড়িগ্রামে সুন্দরভাবে যে উনি শ্রম দিয়ে তার নিরলসভাবে আমাদের সুসংগঠিত করেছেন, আমরা তাদেরকে কিছু দিতে পারিনি। আগামী জাতীয় সংসদে যেন আমরা তাকে এমপি নির্বাচিত করে আমরা বাংলাদেশ সরকারের যেন একজন মন্ত্রী হিসাবে দেখতে চাই, এই কাজটুকু আপনাদের সকলের মন থেকে সকল পর্যায়ে এটাকে আমরা সঠিকভাবে করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।